দাবি কাছে গিয়ে এবার ওর মা কাছে যাচ্ছে জুতোটা পরি চলো ভালোভাবে যাবে, সাবধানে যাবে। আসছি শোনা টাটা ওকে একটু দেখো টাটা টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা 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 করো। টাটা শোনা টাটা টাটা। ভালোভাবে থেকো। কচিটা কই? ওই আসছি, যাও যাও যাও। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার উপহার ইন ভিলেজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা দেখতেই পেলে যে বাড়ি থেকে বেরিয়ে আসলাম সবাইকে নমস্কার করে। আমি আর ছেলে এখন সকালবেলা রওনা দিয়ে দিয়েছি। দেখো এখন কোথায় যাচ্ছি আমরা আগে টোটোতে বসেছি, এরপর আমরা চলে এসেছি বাসে উঠেছি। আর আমার ছেলে ঠিক ড্রাইভারের পেছনে গিয়ে বসে পড়েছে, আমার কাছে ছিল, ও আবার ওখানে গিয়ে বসে পড়েছে। তো তোমরা আমাদের এই যাত্রায় আমাদের সঙ্গে থেকো, একদম শেষ পর্যন্ত থাকবে, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। আমরা কোথায় যাচ্ছি নিশ্চয়ই দেখতে পাবে তোমরা। মা ছেলে দুজনে বেরিয়ে পড়েছি। তো গাড়ি থেকে নেমেই আমরা সঙ্গে সঙ্গে টিকিট কেটে, মানে ভ্যাসেল টাইমটা সঙ্গেই ছিল, তাই আমি নেমে একটু ভিডিও করতে পারিনি। ভ্যাসেলে উঠে পড়েছি। আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার ফেরিঘাট। তো ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে ভ্যাসেল ছাড়ছে কুকড়াহাটির উদ্দেশ্যে। আর এখন ভ্যাসেল ছেড়েও দিয়েছে, মানে জাস্ট টাইমে একদম বাস থেকে নেমে টিকিট কেটেছি, টিকিট কেটে সঙ্গে উঠে পড়েছি। আর ওই দাঁড়িয়ে শুধু একটুখানি ফেরিঘাটটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এখন আমাদের ভ্যাসেল ছেড়েও দিয়েছে, একদম গঙ্গার তীর ধরে যাচ্ছে ভ্যাসেল। কত সুন্দর দেখতে লাগছে, দেখো নদীর পাড় ধরে যাচ্ছে। সাইডগুলো না মানে বাঁধানো আছে, যাতে ঢেউতে না নদীর পাড়টা ক্ষয়ে চলে যায় আর কি, ওই জন্য সাইডগুলো সব বাঁধানো আছে। আর এটা কি কারণে কি আছে ঠিক বুঝতে পারছি না, হয়তো কোনো দূরের সংকেত এইভাবে বুঝবার জন্য কিছু, হয়তো ঠিক বুঝতে পারছি না। নদী তো এখন বেশ শান্ত। আর দেখো এই যে ভেলায় বসে আছে, ভেলাটা কিসের তৈরি জানো তো? শোলা। ও হয়তো মানে ছিপ ফেলছে বা জাল দিয়েছে কি বোঝা যাচ্ছে না। এমনিতে ওই ভেলায় কি সুন্দর ভেসে আছে, দেখতে তো বেশ সুন্দর লাগছে। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, ঠিক সকাল সকাল তো খুব সুন্দর লাগছে। আর এখানে না অনেক ইট ভাটা, নদীর পাড়, নদী পার্শ্ববর্তী এলাকা তো অনেক ইটের ভাটা। ওই যে সব ওই লম্বা লম্বা এগুলো দেখা যাচ্ছে, ওগুলো ইট ভাটা। আর এপারে দেখো সমুদ্রের এপারটা দেখছি কি একটা বড় জাহাজ, তবে আমাদের থেকে অনেকটা দূরে, তাই তোমাদের ঠিকঠাক দেখাতে পাচ্ছি না, তাই একটু জুম করে দেখালাম। যাই হোক একটু দেখা যাচ্ছে মোটামুটি। তো মা আর ছেলের সকালের জার্নিটা আমাদের খুব সুন্দর হচ্ছে। তো আমার ছেলে খালি ওই ইট ভাটার ওই পাইপগুলো দেখাচ্ছে, মা ওটা একটু দেখাও। তো নদীর পার ধরে যাচ্ছি, আমাদের তো খুবই সুন্দর লাগছে, তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করছি। দেখো ইট ভাটার ইটগুলো সব সাইডে কত ভর্তি হয়ে আছে। পাশ দিয়ে একটা মাছ ধরা ভটভটি চলে গেল ভটভট করে। আর ওটা কোনো রিসোর্ট হবে হয়তো, মানে কেউ বেড়াতে এসে এই রিসোর্টগুলোতে ওঠে। একদম নদীর পার্শ্ববর্তী এলাকা, খুব সুন্দর লাগছে দেখতে। আর যারা বেড়াতে আসবে নিশ্চয়ই তাদেরও খুব ভালো লাগবে, নদীর ঠান্ডা হাওয়া এখানে। আমাদের তো এমনি দেখেই খুব ভালো লাগছে। তো আমরা অপর কিনারায় চলে এসেছি। এই দেখো ভ্যাসেলে সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে। আমি আর এরপরে ভিডিও করতে পারবো না, কারণ আমার ছেলের মধ্যে এত দুষ্টুমি করছিল, সে লোকে দেখেছে কি দুষ্টুমিটাই না করছিল। আর এবারে হাতে বড় লাগেজ ব্যাগ আছে, ওর হাত ধরবো, লাগেজ ব্যাগ নেবো। তো আমার হয়তো আর ভ্যাসেলে ভিডিও করা হবে না। এবারে ভ্যাসেল থেকে উঠে মুড়ি নেওয়ার কাছে ভিডিও করলে হতো, কিন্তু তখন খেয়াল ছিল না, ওর হাত ধরে আছি, ও দুষ্টুমি করছে। তো এপারে এসে আমরা বাসে বসে পড়েছি। বসে মা আর ছেলে দুজনে মুড়ি খাচ্ছি, মশলা মুড়ি।
আর আমার ছেলে একটা আমসত্ত্ব পেয়েছে, আমসত্ত্ব না ওটা ওই কাসুন্দির আম পেয়েছে, ও সেটাই খাচ্ছে। আমার ছেলে দেখো একেবারে বাসের মধ্যে শুয়ে পড়েছে। তো আমরা অনেকটা চলেই এসেছি, আর ইন্ডাস্ট্রিয়াল এলাকা তো আমার ছেলে খালি এটা কি মা ওটা কি মা, এই ফ্যাক্টরিটা কি ফ্যাক্টরি, এই সব করেই চলেছে। তো আমি তো আর বাসে বসে কোনটা কি বলতে পারছি না, বা না দেখেও কিছু বলতে পারছি না। ওই দেখা যাচ্ছে একটা মোটা কোন একটা ফ্যাক্টরির মানে ওখান থেকে আগুনটা বের হয়, সেটা একটুখানি দেখা যাচ্ছিল, আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর এই একটা যাচ্ছে না, ও বলছে মা ওটা ব্রিজ গিয়েছে। তো আমি বলছি এটা ব্রিজ নয়, ওটার উপর দিয়ে কোনো তেলের টাইপলাইন গিয়েছে। ওই রকম সব ওকে নানা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হচ্ছে। এই একটা পাইপলাইন গিয়েছে দেখেছো, এটা একটা কোনো তেলের পাইপলাইন গিয়েছে আর কি। এটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা তো বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকম ফ্যাক্টরি লাইন এইসব। ওই দেখো আমরা নেমে পড়েছি বাস থেকে। এবারে আমার ছেলে 2-3 বছর আগে এসেছিল, ও আমার আগে রাস্তায় হেঁটে যাচ্ছে, আর আমি পেছনে তো লাগেজ ব্যাগটা নিয়ে যাচ্ছি। ও যেহেতু আগে হেঁটে যাচ্ছিল, ভাবলাম ফোনটা বের করে একটু ক্যামেরা করি। তো দেখো ও কিন্তু আমার আগে যাচ্ছে, পেছনে মাঝে মাঝে ঘুরে দেখে। এইটা মাম্মাম এই রাস্তা কি তুই ওই রাস্তায় যাচ্ছিস? এই রাস্তা কি তুমি ওই রাস্তায় যাচ্ছ? এই রাস্তা কি তুমি এই রাস্তায় যাচ্ছ? হ্যাঁ জানো না? ও আবারও হেঁটে যাচ্ছে, আর একটা কোয়ার্টারের মুখে ঢুকবার জায়গায় ও একটু দাঁড়ালো, দাঁড়িয়ে দেখলো ঢুকবে কি ঢুকবে না, ভাবলো যে এটা কিনা। কি রে কোন রাস্তা, কোন জায়গাটা? হ্যাঁ কোনটা? ওইটা? হ্যাঁ সেটা না, সেটা না, না রে এটা না। তো অবশেষে আমার ছেলে রাস্তাটা ঠিক চিনতে পেরে গেল, ও ঠিক জায়গায় বলেছে যে হ্যাঁ এটাই। তো আমরা দুজনে পৌঁছে গেলাম, এবারে আমরা কোয়ার্টারে ঢুকছি। তো ছেলে ঠিক 2-3 বছর আগে এসেছিল, তো ও ঠিক আন্দাজ করে ধরতে পেরেছে। এবারে মা আর ছেলে ভেতরে ঢুকছি। তো ও আমার আগে ঠিক হনহন করে উঠে যাচ্ছে, আর বলছে মা কত নম্বর ঘর, কত নম্বর ঘর। ওই ছেলে গিয়ে এখন বসে পড়েছে, আর চতুর্দিকে সব গরমের কারণে পর্দা দিয়ে বন্ধ করে দিয়েছে। সেই সময় আমার হাতে ক্যামেরাটা ছিল, একটু করে নিয়েছি, তাই অন্ধকার লাগছে। আর এখন আমরা দুপুরে সবাই খেতে বসেছি। তো আমার মামিমা কি রান্না করেছে আজকে দেখো। আমরা দুপুরের খাবার কি দিয়ে খাচ্ছি, গাজর আলু ভাজা, পটল ভাজা, আর ডাল, কুমড়ো আলুর তরকারি, পনিরের তরকারি। এই আমার ছেলেকে আমি পনিরের তরকারি তুলে দিচ্ছি। আর ওদিকে আছে দই, ওই আমার মামিমার পাশে আছে দই। আর ক্যামেরাটা আসলে একটা বাচ্চা ছেলে করছিল, সে ঠিকঠাক করতে পারেনি। যাই হোক একটুখানি দেখিয়ে দিলাম যে আমাদের দুপুরের খাওয়া আজকের এই দিয়ে সারলাম মামার বাড়ি। আজকের মামারা নিরামিষ খায়, তাই নিরামিষ হয়েছে, আমরাও খাই আজকের দিনে নিরামিষ। তো ওই বাচ্চাটা পাশের কোয়ার্টারে থাকে, সে ছিল, সেই ক্যামেরাটা করে দিয়েছে আর কি। মামিমা বাড়িতে নেই, মামিমাদের পরিচিত একজন অসুস্থ, হসপিটালে দেখতে গিয়েছে। তো আমার ভাইও বাইরে বেরিয়ে গিয়েছে, এখন সন্ধে প্রায় 7টা বাজতে যায়, বা 7টা বেজেও গিয়েছে। আমি আর ছেলে বেরিয়ে পড়েছি, একটু বাজারের দিকে যাই বা কোথাও যাই বেড়াতে। আর ওই পাশের কোয়ার্টারের নন্টে বাবু, ও আমাদের সঙ্গী, ও আমাদের সঙ্গে আছে, ও আমাদের নিয়ে যাবে পথপ্রদর্শক। আমরা বেরিয়ে পড়েছি, এবারে নিচে নেমে যাচ্ছি। আর নন্টে বাবু নাকি স্কুটিও চালাতে পারে, কিন্তু আজকেও সাইকেল নিয়ে যাবে। তো আমরা যাচ্ছি, তোমরাও আমাদের সঙ্গে চলো, নতুন জায়গা নিশ্চয়ই ভালো লাগবে। আমার ছেলেকেও সাইকেলে বসিয়ে নিয়েছে। আর কোয়ার্টার এলাকা তো, যে কারণে খুব একটা মানুষজন, যে খুব একটা রাস্তা আছে না, অনেক ঘর বাড়ি আছে, কিন্তু রাস্তায় খুব একটা মানুষজন নেই। নন্টে বাবু এখন সাইকেলে করে আমার ছেলেকে নিয়ে চলেছে। আর ও এখানে সবসময় থাকে, তো ওর কাছে অভ্যস্ত হয়ে গিয়েছে বিষয়টা। আর খুব একটা যানজটের রাস্তা নয়। তো আমরা চলে এসেছি স্পন্সরে। তো আমার ছেলে বলে চলো মা দেখি, আমি কিছু কিনবো। তো ভাবলাম ওকে নিয়ে যাই, এসেছি যখন। ও তো খুব আনন্দ করছে ওখানে গিয়ে। দেখো এখানে আমরা কি নিলাম। ও জুস, স্ন্যাক্স, চিপস এইসব জায়গায় ঘোরাঘুরি করছে। তো একটা শনপাপড়ি ও খাবে বললো, তো একটা শনপাপড়ি নিয়ে নিলাম এখান থেকে। তো ওই কাজু বিস্কুটগুলো দেখছিলাম, বাবু একটু দেখছিল, তারপর নন্টে বাবু বললো না দিদি এগুলো ভালো হবে না, নিও না। তো নিলাম না, তাই রেখে দিলাম। নন্টে বাবু তো আমাদের থেকে ভালো জানে এই বিষয়গুলো এখানকার।
তো আমার ছেলে এখন কোমরে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও খালি কোন জুসটা নেবে সেই জুসটা খোঁজাখুঁজি করছে। আর নন্টেবাবু বলছে এপারে থেকে ওপারে আছে ঠান্ডা জুস, তো আমরা ওই দিকেই হাঁটতে লাগলাম, ঠান্ডা জুস যেদিকে আছে। তো এখানে চলে এসেছি, দেখো এখানে বিভিন্ন শেকের জুস আছে, বিভিন্ন রকম সফট ড্রিঙ্ক আর কি। তো এই একটা চকলেট শেকের সফট ড্রিঙ্ক নিয়ে নিলাম। তো এবারে দেখছে বাবু দেখছে যে আর কি নেওয়া যায়, তো আর একটা মিল্ক শেক, এই দু রকম নেওয়া হলো। এবারে আমরা বিলটা পেমেন্ট করছি। তো বিল পেমেন্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই যে আমরা এখান থেকে একটা চকলেট শেক, একটা মিল্ক শেক আর একটা শনপাপড়ি, এই 3 রকম জিনিস নিয়ে এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবারে দেখি বাইরে বেরিয়ে কোথায় যাওয়া যায়। তো নন্টেবাবু আমাদের সঙ্গে আছে, ওই পথপ্রদর্শক, আমাদের সব জায়গায় দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদেরও বেশ ভালো লাগছে, একটা বাচ্চা ছেলে আমাদের পথপ্রদর্শক হয়েছে। তো বাজারের ভেতরটা নন্টেবাবুর সঙ্গে একটুখানি ঘুরে নিলাম, বিশেষ একটা কিছু ঘুরিনি, হালকা করে একটুখানি ঘুরে নিলাম। এবারে আমার মামা 2 নাতিকে ফিশ ফ্রাই খাওয়ালো, মানে মামা ফোনে বলে দিল, আর নন্টেবাবুকে চেনে ওই দোকান, যে ওদের যা খেতে চাইবে ওরা খাইয়ে দাও, আমি বিল পেমেন্ট করে দেবো, এইরকম কথা হয়ে গেল। তো আমি আজকের দিনে এইসব খাবো না বলে কিছু খাইনি, আমার ছেলে আর নন্টেবাবু ওরা দুজনে খাচ্ছিল। আর এখানে যে দোকানটা না বেশ মজার, এই দোকানটা, এটা একটা গাড়ির মধ্যে, মানে বেশ তারা মনে হয় কয়েকজন বন্ধু বান্ধব মিলে এটা করেছে। ওই এখানে মোমো আছে, বিরিয়ানি আছে, বিভিন্ন রকমের কাটলেট আছে। ওরা একটা গাড়িতে এগুলো আনে আর গাড়ির মধ্যেই ওইগুলো তৈরি করে। আর পাশে এরকম একটা টেবিল সাজিয়ে ওর ওপর কাটা টাটা এইসব কিছু করছে। আর এই যে পাশে গাড়িটা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, একটা গাড়ির ওপর কিন্তু এইসব হচ্ছে। গাড়িটা আবার টুনি বাল্ব টাল্ব দিয়ে সাজিয়েছে, বেশ দেখতেও বেশ সুন্দর হয়েছে। আর এই সাইডটা একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মতো আর নিরিবিলি, এর ওপরে ছোট ছোট চেয়ার টেয়ার এইসব দেওয়া আছে, মানে এখানেই খাওয়া অনেক কিছু আইটেম এদের আছে। তো ওখানে খাওয়া শেষ করে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর একটা ঘটনা ঘটেছে জানো তো, যে নীল পুজোর দিনে মানে রেডি হয়ে গিয়েছি, নীল ঘরে বাতি ধরাতে যাব। তো আমি ছেলেকে বললাম, বাবা তুমি আমার ফোনটা একটু দাও। তো ও ভুলবশত কোথাও কোনো হাত দিয়ে ফেলেছে, এমন একটা সেটিংয়ে চলে এসেছে, সেখানে আমিও ভুলভাল হাত দিয়েছি। তারপর আমার ননদ ভাগ্নি ওদের কাছে দিয়েছি, নিজেদের ভুলে কোথায় কি ভুলভাল সেটিংসে আমরা এমন হাত দিয়ে দিয়েছি, আমার ফোন থেকে আর কিছুই করা যাচ্ছে না। মানে তারপরে আমি বাজারে গেলাম, বাজারে দোকানদারকে ফোনটা দিয়ে আমি শিব ঠাকুরের কাছে গেলাম নীলঘরে বাতি জ্বালাতে। তো এসে শুনছি যে ব্যাকআপও নেওয়া যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না। ফোনের ভেতরে ঢুকে মোটামুটি এমন হয়েছে যে ফোন থেকে সমস্ত কিছু আমার উড়ে চলে গিয়েছে। মানে নতুন ফোন কিনলে যা হয় একেবারে সেই ঘটনা ঘটেছে। তো আমার তো খুবই মন খারাপ। তো মানে আমার কিছুই আর নেই, চ্যানেল বলো, সে হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, হ্যান ত্যান, মানে নতুন ফোন হলে যা হয় একদম সেই পরিস্থিতি ঘটেছে। কোনো মেল আইডি কাজ করছে না, কিছু কাজ করছে না। ওখানে মনে হয় 2-2.5 ঘন্টা ছেলেগুলো খুব পরিশ্রম করেছে ফোনের দোকানে। ওরা অনেক কষ্ট করে একটু করে ফেরাতে শুধু একটা আইডি দিয়ে আমার শুধু চ্যানেলটা ফিরিয়ে এনেছে, আর কিছু ফেরাতে পারেনি। বললো বৌদি আর বিশেষ কিছু পাচ্ছি না, আমরা এই পর্যন্ত আপাতত এনেছি। তো আমি মন খারাপ অবস্থায় মোটামুটি ফিরে আসলাম। আমার এডিটিং ভিডিও বা অনেক ভিডিও তো করা ছিল, বেশ 5-7 দিনের ভিডিও করা ছিল, এডিটিং করা ভিডিও সব উড়ে গিয়েছে। বা নীলের দিনেও যে ভিডিওটা ছাড়বো সেও ছিল টাইম দেওয়া, সেটাও চলে গিয়েছে। তো আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল। তো আপাতত ফোনটাকে ঠিকঠাক একটু করে নিয়ে নতুন করে আমি আবার ভিডিও করে শুরু করছি আর কি। আর আজকের ভিডিওটা একটুখানি বড় হয়ে গেল, প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও। মানে অনেকটা জিনিস দেখাতে গিয়ে একটু বড় হয়ে গেল। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বড়দের জন্য রইল আমার প্রণাম, ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো ফোনটা একটু করে ঠিক করছি, এখনও অনেক কিছু ঠিক করতে হবে, দেখি কতটা কি করতে পারি। তো আপাতত বাড়ি যাই, গিয়ে আবার ফোনটা নিয়ে একটু বসতে হবে, দেখতে হবে কতটা কি করা যায়। আজ এই পর্যন্ত, টাটা।